সকালবেলা এরকম অবস্থা আমাদের এখানে, কুয়াশা থাকে হালকা আছে আছে তা কুয়াশা দেখি বোঝা যাচ্ছে কিনা জানি না। তো গুড মর্নিং, আজকে হচ্ছে সোমবার। তো আমাদের এখানকার ওয়েদারটা তো আগেই দেখালাম কেমন, খুব কুয়াশা পড়েছে এখানে। তো উঠে পড়ে থেকে 6:30 টাকা দুটো পড়েছি, কারণ যেতে হবে। আর আমার ব্যাগপত্র কিচ্ছু গোছানো হয়নি এখনও পর্যন্ত। কালকে রাত্রিবেলা ওসব করতে করতে কটা বাজলো, 12টা বেজে গেছিলো, 12:30টার মতো বাজছিলো মানে, তখন শুলাম। বলে এখন আর কিছু করতে হবে না, চ শুয়ে পড়ি। জামা কাপড় তো বেশি নেবো না, চাদরটাই খালি বার করা, মানে শালটা আর কি বার করা হয়নি। ওকে যদি বার করে দেয় তাহলে খুব ভালো হয়, কারণ ওখানে ঠান্ডা পড়েছে, এখানেই ঠান্ডা পড়েছে। ঘরে থাকি বলে বুঝতে পারি না, বাইরেটাই ভালোই ঠান্ডা। আমার রাত্রিরে ওখানে থাকতে ইচ্ছা করছে না, কারণ অভিকে ছেড়ে আমি কোনোদিন রাত্রিরে কোথাও থাকিনি। কিন্তু ওখান থেকে আসবো কী করে, ওটাই হচ্ছে প্রবলেম। বিকালবেলা বেরিয়ে গেলে চলে আসা যায়, রাত্রিবেলা বেরিয়ে থাকতে আমার মন চাইছে না ওখানে, কারণ আমি অভিকে ছেড়ে কোনো দিন কোথাও থাকিনি। ও আর আমি একসাথে থেকেছি ঠিক আছে, কিন্তু একা একা অভি এখানে রয়ে গেছে, আমি কোথাও গেছি এরকম কোনোদিন আজ পর্যন্ত হয়নি। ওটাই আমার ঠিক ভালো লাগে, মানে মনটা ঠিক চাইছে না। অভিও একটুখানি ইয়ে করছে, থাকতে হবে না। দেখি আমি যদি বুঝি চলে আসবো, তাহলে যদি একান্তই বুঝি তাহলে থাকতেই হবে। এবার 2টোর সময় বিয়ের লগ্ন, 2টোর সময় বিয়ের লগ্ন, বিয়ে হতে হতে ভোর। তো সকালবেলা কে কিছু করে বলুন তো, ওটাই আমি ভাবছি। সবাই তো ঘুমোতে ব্যস্ত থাকবে তখন, ভোররাত্রিরে যদি বিয়ে শেষ হয় তারপরে সবাই ঘুমোতে ব্যস্ত। চলুন যাই, আমি রেডি ইয়ে করি, ঘরগুলো মুছি। কখন ঘর মুছবো, কখন যাব। 5টার সময় একবার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 5টার সময় উঠলাম, উঠে আবার যে কেন শুলাম, ওই শুয়েছি আর 6:45 বেজে গেল। চলুন, এই শাড়িটা পরে যাচ্ছি, এই যে খাদিটা, আমার মনে হয় এটাই সারাদিন পরার জন্য কমফোর্টেবল। এটা প্রচুর, সারাদিন এটা পরে থাকবো, কারণ ওখানে শাড়ি ফাড়ি ছাড়া প্রচুর সমস্যা হবে, গেলে বুঝতে পারবো কী অবস্থা। তো এই শাড়িটা কানেরটা পরবো, সোনার একটা কানের পরবো, হাতে কিছু পরা হয়নি, এগুলো পরবো জাস্ট এখন। পরে দিতে দেরি হয়ে গেছে। মলি এই চুড়িদারটা পরে রেডি হয়েছে, ওই তো যাচ্ছে না, মুড অফ। আর আমি সেজেছি এটাই, ফ্যাকাশে ফ্যাকাশে হচ্ছে কেন আমার দেখিনি, সেজেছি এটা, এই কানেরটা পরেছি। কিছু গলায় কিছু দিইনি, কারণ অতটা জার্নি তো, গলায় কিছু না, চেনটাই যে বাড়িতে যে চেনটা পরে থাকি সেটাই, হাতের কাজে এগুলো করে নিয়েছি ব্যাস। তো চলুন, কি বলছো, চুলটা ঠিক আছে? আমার কথাটা ভালো করে ঠান্ডার মধ্যে শুন। গাড়িতে আমি, মলি আর মা রওনা দিয়েছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই, সবাই ভালো থাকবেন।